ভার্চুয়াল জব ফেয়ারের একটি আয়োজন হতে যাচ্ছে কানাডা গভর্নমেন্টের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অর্থাৎ আইআরসিসি এবং কানাডার ট্যুরিজম ডেভেলপমেন্টকে যারা সম্প্রসারিত করতেছে যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে ডেস্টিনেশন কানাডা। এই দুইটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নভেম্বর মাসের শেষ নাগাদ একটি ভার্চুয়াল জব ফেয়ার আয়োজন হতে যাচ্ছে। এই ভার্চুয়াল জব ফেয়ারের রেজিস্ট্রেশনটি শুরু হবে 23শে সেপ্টেম্বর থেকে। যেহেতু হাতে মাত্র 2-3 দিন বাকি, সেই জন্যে শুরুতেই যারা রেজিস্ট্রেশন করবেন তারা এখানে প্রায়োরিটি পাবেন। তো সেই জন্যে মূলত আপনাদেরকে এই বিষয়টি ইনফর্ম করা এবং কারা কারা এখানে এই ফেয়ারে অংশগ্রহণ করতে পারবেন, কী ধরনের জবের ফ্যাসিলিটিসগুলো এখানে পাওয়া যাবে, এরপরে আপনার কি কি যোগ্যতা লাগবে, এই সব কিছু মিলেই মূলত আমাদের আজকের এই আলোচনাটি সাজানো। অবশ্যই আলোচনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্লাস পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনারা স্টেপ বাই স্টেপ প্রসিড করে রেজিস্ট্রেশনগুলো করতে পারবেন। আশা করছি আলোচনাটি শুনবেন। তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা আজকের আলোচনা শুনতেছেন, বিশেষ করে যারা কানাডা থেকে শুনতেছেন তাদেরকে আমি বেশি এখানে প্রলুব্ধ করব। বিশেষ করে রিসেন্ট অনেকগুলো ঘটনার কারণে আপনাদের অনেকেরই মন খারাপ, অনেকে নানাভাবে টেনশনের মধ্যে রয়েছেন। তো তাদের যদি কোয়ালিফিকেশন মিট আপ হয়, এখানে বলে রাখি কোয়ালিফিকেশন মিট আপ করার ক্ষেত্রে মেজর যে একটি ম্যাটার এখানে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানা। অর্থাৎ এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে হলে আপনার অবশ্যই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজ থাকতে হবে। আপনি ফ্রেঞ্চ এবং ইংলিশ দুটাতে এক্সপার্ট হতে পারেন, অথবা আপনার যদি ইংলিশ নাও জানা থাকে তারপর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যদি আপনার এক্সপার্টাইজ থাকে তাহলেও আপনি এই ফেয়ারে কোয়ালিফাই করতে পারবেন। তো আমরা বরাবরই আপনাদেরকে মোটিভেট করে থাকি যে বর্তমান সময়ে কানাডাতে নিজেকে সুইটেবল করার জন্যে আপনি যে কোনো কোর্স করুন না কেন, তার পাশাপাশি আপনি যদি একটু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স করেন অনলাইনে অফলাইন যে কোনোভাবেই হোক, সেইটি আপনাকে অনেকভাবে হেল্প করবে। কারণ বর্তমান সময়ে কুইবেক প্রভিন্সের বাইরে ফ্রেঞ্চ স্পিকিং কমিউনিটিটাকে ডেভেলপ করার জন্য এবং এই সেক্টরে আপনার যারা এক্সপার্টাইজ অর্জন করেছেন তাদেরকে আরও বেশি প্রমোট করার জন্য নানান ধরনের প্রোগ্রাম কিন্তু বছরব্যাপী কানাডা গভর্নমেন্ট নিয়ে থাকে এবং এই ধরনের অনেকগুলো আলাদা আপনার প্রায়োরিটি বেস প্রোগ্রাম রয়েছে। তো সেগুলোতেও আপনারা এখানে সুযোগ পাবেন। এই জন্যে আমি শুরুতেই বলবো যে আপনারা যারা এখনও অপেক্ষায় রয়েছেন বিভিন্ন ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য, আপনি কষ্ট করে প্লিজ, আপনি যারা কানাডার বাইরে থেকে শুনতেছেন আমি তাদেরকেও বলবো, আপনার যদি সুযোগ থাকে 1 বছর 2 বছর হলেও যদি কষ্ট করে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজ গেইন করতে পারেন, আপনার জন্য কানাডায় আসার পসিবিলিটি 70% বেড়ে যাবে। তো এই বিষয়টি আপনাদেরকে আবার মোটিভেট করলাম। আর আজকে মেলা বা ভার্চুয়াল ফেয়ার নিয়ে একটু বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ডেস্টিনেশন কানাডা হোল্ডস ভার্চুয়াল জব ফেয়ার ফর বাইলিঙ্গুয়াল ক্যান্ডিডেটস। তো আগেই বলেছিলাম যে এখানে আপনার এলিজিবিলিটির নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে অবশ্যই বাইলিঙ্গুয়াল হতে হবে, ফ্রেঞ্চ এবং ইংলিশ দুটোই জানতে হবে। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনতেছেন তাদের মধ্যে যদি এই ধরনের যোগ্যতাগুলো থাকে তাহলে আপনি কানাডার বাইরে থেকেও এখানে আবেদন করতে পারবেন। আর কানাডাতে থাকলে তো সেটা আপনার জন্য আরও প্লাস পয়েন্ট হবে। আরও কী বিষয় আছে সেগুলো আমরা খোলাসা করব ইনশাল্লাহ। তো এখানে আমরা স্লাইড বাই স্লাইড কথা বলবো। ডেস্টিনেশন কানাডা অ্যান্ড ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা IRCC will hold a virtual job fair for tourism, hospitality and culinary job across Canada. তো এটি কুইবেক প্রভিন্সের বাইরে, এখানে অন্য যে 9টি প্রভিন্স এবং 3টি টেরিটরিজ রয়েছে, এই পুরো টেরিটরি এবং সকল প্রভিন্সের জন্যেই মূলত জুড়েই এই সেক্টরে জবের একটি সুযোগ থাকবে এই মেলার মাধ্যমে, এই ট্যুরিজম ফেয়ারের মাধ্যমে। তো এখানে আপনারা বুঝতেছেন যে এটা ট্যুরিজম, হসপিটালিটি এবং কালিনারি এই সেক্টরে যে সমস্ত জবস রয়েছে সেই সেক্টরে জবসগুলো দেওয়ার জন্যেই এই ফেয়ারের বা এই মেলার আয়োজন করা হচ্ছে। তো এটি নভেম্বরের 13, 14, 15 তারিখে 3 দিন ব্যাপী এই জব ফেয়ারটি, ভার্চুয়াল জব ফেয়ারটি আপনার অনুষ্ঠিত হবে। এখানে ভার্চুয়ালি আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেখানে অ্যাটেন্ড করতে পারবেন। অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করে সেখানে এলিজিবিলিটি অর্জন করতে পারবেন। যদি আপনার এলিজিবিলিটি থাকে তাহলে আপনি এখানে ইনভাইটেশন পাবেন এবং ইনভাইটেশন পেলে আপনি কেবলমাত্র তখনই এখানে পার্টিসিপেট করতে পারবেন। তো এখানে রেজিস্ট্রেশনের বিষয়টি বলা হচ্ছে, রেজিস্ট্রেশন ফর দি ইভেন্ট উইল বিগিন অন সেপ্টেম্বর 23, অর্থাৎ 23শে সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং 27শে সেপ্টেম্বর 2024 এটি ক্লোজ হয়ে যাবে। তো যারা শুরুতেই রেজিস্ট্রেশন করবেন নিঃসন্দেহে তারা প্রায়োরিটি পাবেন। এখানে দেখা গেল যে 1000 সিট, এখানে 5000 ব্যক্তি আবেদন করেছে, তার মধ্যে 2000 ব্যক্তি কোয়ালিফাইড,
তো কাদেরকে নিবে? অবশ্যই শুরুর যে 1000 ব্যক্তি রয়েছে তাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে। সুতরাং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, একই এলিজিবিলিটি থাকলে 2 জন ব্যক্তির মধ্যে যিনি আগে রেজিস্ট্রেশন করবেন অবশ্যই তাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। সুতরাং রেজিস্ট্রেশনের সকল লিঙ্ক তথ্যগুলো আমরা অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব। পার্টিসিপেটিং জব সিকার্স উইল হ্যাভ the option to connect online with prospective Canadian employers and will even have the ability to apply to many of the positions discussed during the fair. তো এখানে সরাসরি এমপ্লয়ারদের সাথে ইন্টারাকশন করার সুযোগ হবে, অনলাইনে কানেকশন হয়ে আপনি কানাডাতে থাকুন বা কানাডার বাইরেতে থাকুন, যেখানেই থাকুন না কেন পুরো মেলাটাই হবে ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে। সুতরাং আপনি এখানে এই সুযোগটি নিতে পারেন যদি এলিজিবল আপনি হন। তো এখানে একাধিক পজিশনের বিষয় নিয়ে আপনি এখানে কথা বলতে পারবেন। ডেস্টিনেশন কানাডাস ভার্চুয়াল জব ফেয়ার, তো এই ইভেন্টটি মূলত হবে 3 PM থেকে 8 PM পর্যন্ত সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম CET, এই সেন্ট্রাল ইউরোপিয়ান টাইমের 3 PM থেকে 8 PM আপনারা যে কান্ট্রি থেকে শুনতেছেন সেই কান্ট্রির টাইমের সাথে এই সেন্ট্রাল ইউরোপিয়ান টাইমটা অ্যাডজাস্ট করে মেলার টাইমটা ঠিক করে নেবেন যদি মেলায় আপনি অংশগ্রহণ করেন। পার্টিসিপেশন ইজ ফ্রি, অবশ্যই এখানে কোনো টাকা পয়সা লাগবে না এখানে পার্টিসিপেট করতে, বাট by invitation only with invitations scheduled to be sent out from November 4th outwards to those who have registered. তো এখানে সবাই অংশগ্রহণ করতে পারবে এমনটা না, রেজিস্ট্রেশন করে যাদেরকে ইনভাইটেশন দেওয়া হবে শুধুমাত্র তারাই এখানে পার্টিসিপেট করতে পারবে এবং এই ইনভাইটেশনটি পাঠানো শুরু হবে 4 নভেম্বর থেকে। তো এখানে যারা পার্টিসিপেন্ট হতে চান তাদেরকে অবশ্যই জব সিকার মাস্ট ফার্স্ট রেজিস্টার অ্যান্ড আপলোড এ বাইল্যাঙ্গুয়াল সিভি। তো এখানে প্রস্তুতিমূলক যে কাজ রয়েছে বাইল্যাঙ্গুয়াল সিভি অর্থাৎ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ 2 ল্যাঙ্গুয়েজেই আপনার সিভিটি ফরম্যাট করে নিতে হবে ক্যানাডিয়ান ফরম্যাটে। টু বি এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট বি ফ্রেঞ্চ স্পিকিং অর বাইল্যাঙ্গুয়াল, হয় আপনাকে শুধুমাত্র ফ্রেঞ্চ স্পিকিং হতে হবে অথবা ফ্রেঞ্চ ইংলিশ দুটোই জানেন, উভয় ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হইতে হবে, এক্সপার্ট বা মানে পারদর্শী হইতে হবে, মোট সোজা কথা এটা। বি সিকিং জব অপরচুনিটিজ আউটসাইড কুইবেক প্রভিন্স ছাড়া বাকি 9টি প্রভিন্স এবং 3টি টেরিটরিজ হোল কানাডা আপনার জন্য ওপেন থাকবে এক্সেপ্ট কুইবেক। হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ট্যুরিজম, হসপিটালিটি অ্যান্ড কুলিনারি প্রফেশনস, তো অবশ্যই আপনার এক্সপার্টাইজ বা এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্যুরিজম, হসপিটালিটি এবং কুলিনারি প্রফেশনস এই সেক্টরগুলোতে। আপলোড রেজিউম ইন দি ফরম্যাট অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস রিকোয়ার্ড, তো আপনার ক্যানাডিয়ান ফরম্যাটে রিজিউমটি আগে তৈরি করে নেবেন এবং আপনার ল্যাঙ্গুয়েজের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইনক্লুড করবেন এবং 2টা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজেই আপনার সিভিটি রাইট করবেন বা রেজিউমটি ঠিক করে নেবেন। রেজিস্টার ফর দি ইভেন্ট উইথ দি রেজিস্ট্রেশন পিরিয়ড, তো নির্দিষ্ট যে সময় অর্থাৎ আপনার 23শে সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর এই সময়ের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এগুলোই হচ্ছে এলিজিবিলিটি এই ফেয়ারে পার্টিসিপেট করার জন্য। আনুষঙ্গিক আরও যে বিষয়গুলো রয়েছে, জব সিকার্স উইল অলসো হ্যাভ দি অপরচুনিটি টু ইন্টারাক্ট with representatives from Canada's French-speaking communities in province and territories outside of Quebec. তো কুইবেক প্রভিন্সের বাইরে হোল কানাডা জুড়ে যে বিভিন্ন ফ্রেঞ্চ স্পিকিং কমিউনিটি রয়েছে তাদের সাথে ডিরেক্ট ইন্টারাকশনের সুযোগ পাবে তারা এখানে। দিস রিপ্রেজেন্টেটিভস উইল প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দেয়ার রিজিয়নস, সার্ভিসেস for newcomers and specific immigration programs. The representative will also answer questions about living in French-speaking communities in Canada outside Quebec. তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন, পুরোটাই বাংলায় ট্রান্সলেট করার প্রয়োজন নেই, যে তারপরও বলি আনুষঙ্গিকভাবে, সেটা হচ্ছে এখানে যে কমিউনিটিসগুলো থাকবে ফ্রেঞ্চ স্পিকিং কমিউনিটিস, তারা এখানে সকল ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো আপনাদেরকে প্রোভাইড করবেন, আপনাদেরকে এখানে তাদের সাথে যুক্ত হওয়ার জন্য যে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবেন। একটি জব যদি আপনি পান তাহলে সেটার রেফারেন্সে সেই কমিউনিটিগুলোতে আপনি যদি বসবাস করার সুযোগ পান, পরবর্তীতে অবশ্যই সেখান থেকে পিআর হওয়াটা খুবই সহজ হবে আপনাদের সাথে। এক ঢিলে 2 পাখি মারার মতো, জাস্ট জব পাওয়া এবং কিছু সাবসিকুয়েন্ট টাইম পরে আপনি এখানে পিআরে কনভার্ট হওয়ার একটা বিরাট সুযোগ পাবেন অবশ্যই। জব সিকার্স হু সিকিউর এ জব অফার অ্যান্ড হু আর অলরেডি in Canada on a work and study permit may be able to eligible for a special facilitated work permit under the Federal Mobility Francophone Stream. তো যারা কানাডার বাইরে থেকে এই এলিজিবিলিটিগুলো অর্জন করে অংশগ্রহণ করতে চান তারা করতে পারেন। ইনসাইড কানাডাতে যারা রয়েছেন তাদের জন্য এখানে আবার ফ্যাসিলিটেটেড ওয়ার্ক পারমিট
দেওয়ার তারা ব্যবস্থা করতেছে। এখানে যেটাকে বলা হচ্ছে মোবিলিটি ফ্রাঙ্কোফোন স্ট্রিম। এই মোবিলিটি ফ্রাঙ্কোফোন স্ট্রিমের নামে এটা হচ্ছে ফেডারেল প্রোগ্রাম, তাদেরকে এখানে ফ্যাসিলিটেটেড আপনার ওয়ার্ক পারমিটের সুযোগ দিবে। তো যারা ইনসাইড কানাডাতে রয়েছেন তাদের জন্য এক্সট্রা সুযোগ রয়েছে, যারা আউটসাইড কানাডা আছেন তারাও এখানে অবশ্যই চেষ্টা করতে পারেন। আপনার কোয়ালিফিকেশন ভালো হলে অবশ্যই আপনার সুযোগগুলো দেওয়া হবে। জাস্ট অনেকের জন্য কঠিন হয়ে যাবে ফ্রেঞ্চ স্পিকিংটা এখানে কন্ডিশন দেওয়ার কারণে, তা না হলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা এই ট্যুরিজম, হসপিটালিটি এবং কালিনারি সেক্টরে অসংখ্য ভাই বোন রয়েছেন যারা আমাদের আলোচনা শুনে থাকেন, তারা এখানে সুযোগ পেতেন। আমি বলবো যে তাদের মধ্যে কারো যদি এই ফ্রেঞ্চ স্পিকিংয়ের কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই এই মেলাটি, ফেয়ারটি মিস করবেন না। The conference will offer an overview of the tourism, hospitality and culinary sectors, along with information on the procedures to work and settle in Canada, both temporarily and permanently. তো জব নিয়ে যাওয়া মানে টেম্পোরারিলি আপনি যাচ্ছেন, কিন্তু পার্মানেন্টলি আপনাকে সেটেল করানোর জন্য যা যা করার দরকার সব কিছুই এখানে ব্যবস্থা করবে তারা। Notably, presentations will take place in French with question and answer periods taking place in both French and English. A list of exhibitors presenting at the fair will be sent out in the days leading up to the event to those who have successfully registered. তো যারা সাকসেসফুলি রেজিস্ট্রেশন করবেন তাদেরকে এখানে আরও অনেকগুলো তথ্য দেওয়া হবে, এমপ্লয়ারদের তথ্য, এই মেলার সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আগে। জব সিকার্স ক্যান অলসো ফাইন্ড এ লিস্ট অফ জব ভ্যাকান্সিজ অন দি ভার্চুয়াল booth of exhibitors which will be accessible during the entire event. তো ইভেন্ট চলাকালীন সময়ে কোন কোন সেক্টরে এখানে কীভাবে জবগুলো আপনারা পাবেন, এখানে সব বুথ ভিত্তিক এগুলো সবগুলো আপনারা জানতে পারবেন। আনুষঙ্গিক কিছু বিষয় যেটি শুরুতে বলেছিলাম আবার বলি, দি গ্রোয়িং ইম্পর্টেন্স অফ ফ্রাঙ্কোফোন ইমিগ্রেশন টু কানাডা। আমি বলেছিলাম যে কানাডা ফ্রেঞ্চ স্পিকারদের জন্য ব্যাপক সুযোগ বৃদ্ধি করতেছে, কুইবেকের বাইরেও। কুইবেক যেহেতু ফ্রেঞ্চ স্পিকিং প্রভিন্স, তার বাইরেও তারা করতেছে। আপনাদেরকে আমি বারবারই অনুরোধ করতেছি, প্রলুব্ধ করতেছি, যারা আমাদের সাথে থেকে প্রতিনিয়ত স্বপ্ন দেখতেছেন কানাডাতে আসার, পার্মানেন্টলি থাকার, তাদেরকেই মূলত প্রলুব্ধ করতেছি যে একটু কষ্ট করে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলুন। আপনি যে দেশে থাকুন না কেন সব জায়গাতেই আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বিভিন্ন ধরনের সেন্টার রয়েছে, সেগুলোতে যান, সময় সেখানে পাস করুন, স্বপ্নগুলো বুনুন, তাহলে এখান থেকে উপকৃত হবেন, অবশ্যই হতে পারবেন ইনশাল্লাহ। Canada has undertaken a number of measures this year to emphasize the importance of francophone and bilingual immigration to the country outside of Quebec. এখানে দেখুন আরও কী কী সুযোগ রয়েছে ফ্রেঞ্চ স্পিকারদের জন্য। কমিউনিটি ইন্টারেস্টেড গ্রোথ ফ্রাঙ্কোফোন কমিউনিটি ফ্রাঙ্কোফোন ইমিগ্রেশন টার্গেটস আউটসাইড কুইবেকে। এখানে দেখুন যে তাদের টার্গেট হলো 6% গ্রো করা এই বছরে, তারপরে বছরে 7%, 25 সালে, এই বছরে 7%, 25 সালে, হ্যাঁ 24 সালে 6% বৃদ্ধি করা, 25 সালে 7% এবং 26 সালে 8%। এখানে যারা ফ্রেঞ্চ স্পিকিং কমিউনিটি যেগুলো রয়েছে তাদের এক্সপেনশনটা তাদের এভাবে তারা বৃদ্ধি করতেছে দিনের পর দিন। এস্টাবলিশিং এ নিউ ইমিগ্রেশন পাইলট অ্যান্ড ডিরেক্ট পাথওয়ে টু পার্মানেন্ট রেসিডেন্সি। পার্মানেন্ট রেসিডেন্ট করার জন্য এখানে আবার আলাদা পাইলট প্রোগ্রামও তারা অলরেডি চালু করেছে ফর ফ্রাঙ্কোফোন স্টুডেন্ট হু প্ল্যান টু স্টাডিং অ্যান্ড রিসাইডিং ইন ফ্রাঙ্কোফোন মাইনরিটি কমিউনিটিজ ইন কানাডা আউটসাইড কুইবেক। And expanding the list of eligible communities with the Francophone Communities Initiative FCI to 14 communities outside of Quebec. তো এখানে অলরেডি 14টি কমিউনিটি এক্সটেন্ড করা হয়েছে কানাডা ব্যাপী, যারা ফ্রেঞ্চ স্পিকিং তাদেরকে সুবিধা দেওয়ার জন্য মূলত এগুলো করা হয়েছে। তো আমাদের সাথে আজকের আলোচনায় যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে সমস্ত ভাই বোনরা আলোচনা শুনলেন সবাই হয়তো এখানে পার্টিসিপেট করতে পারবেন না, তো এখানে জাস্ট আজকের আলোচনা থেকে এতটুকু মোটিভেশন নিন যে আপনারা যদি কানাডায় ভালো করতে চান, আপনি কানাডাতে যে কোনো প্রোগ্রামে আসুন না কেন, ইভেন যদি পিআর হয়েও কানাডাতে আসেন, এখানে যদি আপনি বিভিন্ন সময় প্রমোশন চান, আপনার যদি এখানে সাস্টেইন করতে চান, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা জানাটা আপনার জন্য খুবই জরুরি। সেই মেসেজটা অন্তত নিয়ে যান। যদি আপনি এই ফেয়ারে পার্টিসিপেট করার যোগ্য নাও হন, অন্ততপক্ষে এই মেসেজটা নিয়ে যান, আপনাকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তাহলে ভবিষ্যতে কানাডায় আসাটা আপনার জন্য পানির মতো সহজ হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।